দেখুন, এই যে জানা জিনিস ভুলে যাওয়া, এই যে ফরগেটিং, হ্যাঁ, এটা ডিপ্রেশনে কিন্তু খুব কমন। একে বলে সিউডো ডিমেনশিয়া। ঠিক আছে, এমনি ডিমেনশিয়া মানে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেও মানে ওয়ার্ল্ড অ্যালঝেইমার্স ডে পালন হলো আর কি। ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া রোগ, সেটা একটা রোগ। আর ডিপ্রেশনে যেটা খুব কমন সেটা হচ্ছে সিউডো ডিমেনশিয়া। মানে আমি অ্যাপারেন্টলি কোনো জিনিস ভুলে যাচ্ছি, আবার হয়তো ঘড়িটা কোথায় রাখলাম আমি ভুলে গেলাম, বা কালকে আমার একটা জায়গায় অ্যাসাইনমেন্ট আছে আমি একদম বেমালুম ভুলে গেছি। হ্যাঁ, সেটা কিন্তু মানে মানে কিউরেবল এবং ট্রিটেবল যদি আমি ডিপ্রেশনটাকে ট্রিট করি। এখন যেহেতু ডিপ্রেশনের সংখ্যা খুব বাড়ছে বিভিন্ন কারণে, সুতরাং ডিপ্রেশন ইনডিউসড যে সিউডো ডিমেনশিয়া, এই যে ভুলে যাওয়া, এটার সংখ্যাও কিন্তু খুব বেশি বাড়ছে। এটা কিন্তু সেই ট্রু ডিমেনশিয়া না, যেটা অধিকাংশ ক্ষেত্রে, যেটা বয়স্কদের ক্ষেত্রে আলঝাইমার্স বা ওইসব হিসেবে আমরা জানি। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে এই যে মানুষ যদি খুব অ্যাংজাইটির মধ্যে থাকে বা খুব ডিপ্রেশনের মধ্যে থাকে, তাহলে তার এই সিউডো ডিমেনশিয়া মানে মানে আপাত ভুলে যাওয়া, যেটা এই ব্যাপারটা হয়। দেখা যায় তাকে যদি ডিপ্রেশন ট্রিট করা হয়, বা অনেক সময় কিছু কিছু রোগ আছে যেমন হাইপোথাইরয়েডিজম, সেখানেও কিন্তু ভুলে যাওয়ার ব্যাপারটা খুব বেশি হয়। থাইরয়েডের সমস্যা যদি কারো থাকে, হাইপোথাইরয়েডিজমের সমস্যা, তো এই সব ব্যাপারগুলোকে যদি অ্যাড্রেস করি, বা বিশেষ করে আমরা যদি ডিপ্রেশনটাকে অ্যাড্রেস করি, তাহলে ডিপ্রেশন ইনডিউসড সিউডো ডিমেনশিয়া বা এই ভুলে যাওয়ার ব্যাপারটা কিন্তু চলে যাবে। খোঁজ নিলে দেখা যাবে ওদের প্রত্যেকের ভেতরেই একটা আন্ডার কারেন্ট ডিপ্রেশনের একটা চলছে, সেটা হয়তো আনডিটেক্টেড আছে, বা কোনো হয়তো কারো কাছে যায়নি এখনো পর্যন্ত সেটা নিয়ে।